যেমন এই চাচা আবু লাহাব এ নবীর উপরে বাপজি প্রকাশ্য বিরোধিতা করেছিল, মানতো না তো বটেই। সবচেয়ে বড় আঘাত লাগে নিজের ঘরের মানুষ যখন আপনার বিরোধিতা করে। মানুষরা আর বিশ্ব নবীর কথা শুনতো, আবু লাহাবকে তাদের কাছে গিয়ে বাধা দিত। ঘরে দুশ্মন না থাকলে আপনাকে বড় ধরনের ক্ষতি করতে পারবে না। যে কোনো কাজে দেখবেন যদি মার্ডার করে দেয় আপনার কোনো ভাই আপনার চাচাকে, জানবেন আপনার বংশের কোনো লোক মুনাফিক রয়েছে, যারা জবাই করেছে তাদের পক্ষে সে মদত জুগিয়েছে। আবু লাহাব বেঈমান বিশ্বনবীর প্রকাশ্য বাপজি বিরোধিতা করেছিল। আপনারা জানেন আল্লাহর নবী মক্কার অলিগলিতে বাপজি মানুষকে ধরতেন আর কলমার দাওয়াত দিতে। হঠাৎ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো এই কথা তো বলতেন না। নবী তার সামনে গিয়ে মিষ্টি আওয়াজ দিয়ে নবীজির আখলাক চরিত্র তাদের কাছে ফুটিয়ে তুলতে বিশ্বনবী অনেক রকম কায়দা করে তাদেরকে লাস্টে জাহান্নামের আগুনের ভয় দেখাতে। এই কথাগুলো বাপজি বলতে বলতে নবী সবারই কাছে পৌঁছাতে একদিনে পারতেন না। বিশ্বনবী দেখলেন মক্কার লোকেরা তারা হঠাৎ করে বিপদে পড়লি, তারা ওই মক্কা নগরে একটা পাহাড় রয়েছে, আমরা বাপজি হাদিসে পড়েছি, কেউ বলেছেন কুবা পাহাড়, কিন্তু বেশিরভাগ উলামারা লিখেছেন না, সে পাহাড়টার নাম হচ্ছে সফা পাহাড়। সফার মারওয়াজে হাজী সাহেবরা হজ করতে গিয়ে 7 বার দৌড় দেয়। এই যে সফা পাহাড়, ওই পাহাড়ে কোন উলামায়ে কেরাম লিখেছে আল্লাহ রসুল বাপজি দেখলেন মক্কার মানুষেরা বিপদে পড়লি ওই পাহাড়ের চূড়ায় উঠে বাপজি ডাক দিতে। তারা বলতো মক্কার লোকেরা দৌড়ে এসো। তখন তার মাইক ছিল না, তাদের গলার আওয়াজগুলো ছিল বাপজি মাইকের মতো। আমরা এখন কথা মাইক বিহীন কথা বললে মাইকটা যদি বন্ধ হয়ে যায়, আমার মনে হয় কথা বলে যে প্যান্ডেলের বাহির থেকে মানুষ আমাদের আওয়াজ শুনতে পাবে না। কিন্তু আমি অনেক মুখে শুনেছি, লোকের মুখে, বৃদ্ধ লোকের মুখে, আজ থেকে 50-100 বছর আগেকার মানুষের গলার আওয়াজ এখান থেকে চিৎকার করলে না হলে হাফ কিলোমিটার দূরে বাপজি আওয়াজ শুনতে পাওয়া যেত। আপনারা সকলেই জানেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবা, উনি একদিন মসজিদে নববী থেকে চিৎকার করেছিলেন। এক না দুই নয়, 1350 কিলোমিটার দূরে আওয়াজ শুনতে পেয়েছিল। হযরতে বাপজি সারিয়া বলে একজন সাহাবা, বলুন আলহামদুলিল্লাহ। এটা বাপজি, এটা ছিল ইলমে তাসাউফ, আধ্যাত্মিক জগতের পার হযরত ওমরের কাছে। এই ঘটনা অনেক লম্বা আছে বাপজি। আমার সোনা লালেরা, মক্কার লোকেরা চিৎকার করতো, আওয়াজ শুনে সবাই ছোট বড় ছুটে আসতো। আমাদের এই যে আপনাদের জুম্মা মসজিদ, প্রতিটা মসজিদ থেকে দেখেন 5 ওয়াক্ত আজান হয়। মানুষ আমরা জানি যে আজান মানে নামাজের জন্য ডাকছে। এই 5 ওয়াক্ত নামাজের টাইম বাদ দিয়ে অন টাইমে যদি বাপজি মাইকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, একটা বিশেষ ঘোষণা, এই রকম যখন আজান দেয়, এলান দেয়, অনেক মানুষ কাজ করতে করতে কাজ বন্ধ করে দেয়। এই কথা বলিস না, দাঁড়াতো মসজিদে কানে, এই মসজিদে কথা বলছে, মনে হয় যে কেউ মনে হয় মারা গিয়েছে। আমরা কান দিয়ে শুনি, বুঝতে পার না, না পারলে পাশের লোককে শুধায়। তো মক্কার লোকেরা বাপজি ওই পাহাড় থেকে যে চিৎকার করতো, তার আওয়াজ শুনে বাপজি তারা সবাই দৌড়াতো। আল্লাহ দরদি নবী তিনি মনে মনে ভাবলেন যে আমিও মক্কার ওই সফা পাহাড়ে গিয়ে আমি একদিন চিৎকার করে ডাক দেব, মক্কার ছোট বড় আমি বিপদে পড়েছি বলে তারা সবাই চলে আসবে, আর ওই সময় আমি তাদেরকে ঈমানের দাওয়াত দিব। রাসূলুল্লাহ এই মনের আশা নিয়ে সে সফা পাহাড়ে উঠে চিৎকার করছেন অন্য মানুষের মতো। মক্কার ছোট বড় সবাই বলল, ওই দেখ আব্দুল্লাহর সন্তান মনে হয় আজ বড় বিপদে পড়ে গেছে। চল দিনে এমন কি বিপদে পড়েছে? বেটা ছেলে, মেয়ে ছেলে, ছোট বড় সবাই ওই পাহাড়ের সামনে গিয়ে বাপজি জমা হয়ে বসে গেল। আল্লাহর নবী পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে
নবীজির দুই চোখের কোলা দিয়ে পানি করছে, সব উম্মতে মুহাম্মদের দিকে তাকিয়ে। মক্কার ছোট বড় সকলের দিকে তাকিয়ে নবী কাঁদছেন। আহারে, এরা আবার কথাগুলো মানতে চাই না। এরা মৃত্যুর পর সবাই জাহান্নামে চলে যদি যায়, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। মক্কার নেতারা ডাক দিয়ে বলল, এই আব্দুল্লাহর সন্তান, এই আলামী, বলো তুমি কেন আমাদেরকে এখানে জমা হতে বললে? আল্লাহর নবী বলেন, মক্কার লোকেরা, ও বাপজি ভাইরা, তোমরা কথা বললাও, তোমরা সবাই আমাকে কি বিশ্বাস করো? বলে হ্যাঁ। অনেক লোক চিৎকার করে বলো, তোমাকে সত্য নবী বলে নয়, সত্যবাদী বলে আমরা মানি তোমাকে। আল্লাহর নবী বলেন, মক্কার বাপজি ভাইরা, মা বোনেরাও, আমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছি, আমি সামনে দেখতে পাচ্ছি, পেছন দিকে দেখতে পাচ্ছি, আমি ডান দিকে দেখতে পাচ্ছি, বাম দিকে দেখতে পাচ্ছি। বলো তোমরা চারিদিকে লক্ষ্য করে তোমরা দেখতে পাচ্ছ কি? বললাও। মক্কার ছোট বড় সব লোকেরা ডাক দিয়ে বলেছিল, না না, আমরা বাম দিকে এবং ডান দিকে দুই দিকে আমরা হালকা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের একেবারে পাহাড়ের পেছন দিকে ওই দিকটা দেখতে পাই না। রাসূল বলে, তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহর দরুদি নবী বলেন, মক্কার লোকেরা শুনে নাও, আমি যদি বলি তোমাদের জন্য নয়, তোমাদেরকে মারার জন্য একটা দল তীর ধনুক নিয়ে তারা পাহাড়ের পেছন দিকে তারা বসে আছে। ও মক্কার লোকেরা, বলো তোমরা বিশ্বাস করবে কিনা? মক্কার লোকেরা বলেছিল, তুমি তো মিথ্যা কথা বলো না, আমরা বিশ্বাস করে নেব। আল্লাহর নবীজি বুক ভরা আপনি আশা নিয়ে নবী বললেন, ও মক্কার লোকেরা, তোমরা সবাই মিলে পড়ো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বত বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাহাতে বাপ যে কলেমার কথা যাহাতে বলেছে, সব মক্কার লোকেরা সবাই ঝুঁকে ঝুঁকে মহব্বতে সবাই কলেমা পড়ছিল। ওই জায়গায় নবীজির আপন চাচা আবু লাহাব এই বেঈমান বসেছিল। সে দেখলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়দা করে মানুষকে কলেমার দাওয়াত দিচ্ছে, অমনি সাথে হাতে ডাক দিয়ে বলে, এই মক্কার লোকেরা, তোমরা আমার ভাতিজাকে আমার চেয়ে বেশি চিনো না। আমার ছোট ভাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একে আমি ভালো করে জানি, ই পাকা ভণ্ড। বলুন আস্তাগফিরুল্লাহ। বলে এই লোকটা আমাদের বাপ দাদা ধর্মকে বাতিল করতে চাইছে, আমার ভাতিজাও। শোনো, তোমরা এর কলমাকে বাদ দিয়ে দাও। বড় মূল্যবান সময়টা আমাদের নষ্ট করে দিয়েছে। আমার রাসূলুল্লাহ পাহাড়ের চূড়া থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে লাগলেন। বললেন, ওগো চাচা, ও চাচা, আপনি প্রকাশ্য আমার বিরোধিতা করেন না। আমার বিশ্ব নবীর কথা শুনে আরো রেগে গেল আবু লাহাব, আরো বেশি বিরোধিতা শুরু করে দিল। সবাই বাপজি যারা কলেমা পড়েছিল তারা আবার কলেমাকে ছেড়ে দিল। তাদের তো ঈমান মজবুত হয় নাই। কলেমার দাওয়াত যখন বাপজি ছেড়ে দিল, সেই সময় আবু লাহাবের একটা স্ত্রী ওখানেই ছিল। তাফসীরে লিখেছে আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিলা। সেও দাঁড়িয়েছিল। আমার বিশ্ব নবী কাঁদতে লাগলেন। সম্রাট জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের গভীর দুঃখ দেখে, কান্না দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূলকে সালাম দিয়ে বলেন, আপনি কাঁদবেন না। যে সব লোকেরা কলেমা পড়ে আবার কলেমাকে ছেড়ে দিল, এরা সব জাহান্নামী হবে। শুধু তাই নয়, এরা জাহান্নামের লাকড়ি হবে। ওগো রাসূল, আর ওই লাকড়িতে আপনার চাচা আবু লাহাব পড়বে। ওখানেই বাপজি সূরা লাহাব নাজিল হয়ে গেল আবু লাহাবের নামে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাত লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই পুরা সূরাটা
নবীকে আল্লাহ জিবরিলের মারফতে সান্ত্বনা দিয়ে বললেন, এ নবী আপনি কাঁদবেন না, আপনার চাচা দুই হাতকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, ধন সম্পদ সব ধ্বংস করে দিয়েছি, জাহান্নামের লাকড়িতে সে আগুনে পুড়বে। আবু লাহাবের স্ত্রী বেঈমান উম্মে জামেলা সে আবার মাহফিলের আর এক সাইড থেকে দাঁড়িয়ে বলল, এই মক্কার লোকেরা, আমার স্বামী আবু লাহাবে এই যে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একে যদি তোমরা কেউ মেরে জখম করতে পারো, খাম করে দিতে পারো, তাহলে দেখো আমার গলায় সোনার মালা রয়েছে, হার, এই মালা বিক্রি করে তোমাদেরকে উপহার দিব, টাকা দেব। আল্লাহ ওটাও বললেন, হে রাসূল আপনি চিন্তিত হবেন না, আপনার চাচিমা উম্মে জামিলাকে কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিনকে আমি জাহান্নামের আগুনের মালা তার গলায় পরি দিয়ে তাকে টেনে ছেঁচড়ে নিয়ে বাড়াবো। বাপজি আমার সোনা লালেরা, আমার বলার উদ্দেশ্যে নবীর কয়েকটা চাচা প্রকাশ্য দুশমনী করেছিল, আর কিছু চাচা রাসূলের উপর ঈমান এনেছিল। তে আবু লাহাব বেঈমান ওই মক্কা নগরে উতবা সাইবা আবু সুফিয়ানের সাথে সাথ দিয়েছে। আবু জেহেল সুজা দৌড়ে গিয়ে আল্লাহ রাসূলের কলারখানা বাপজি পাঞ্জাবির এইভাবে ধরলো, ধরা পর বাপজি এভাবে টেনে নিকড়ে নিয়ে বলল, এই তোকে বারণ করি নাই যে আমার বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলিস না? শোন, আগামী কাল থেকে যদি কলমার দাওয়াত দিস তাহলে তোকে মেরে শেষ করে দেব। আল্লাহ রাসূলকে এই কথা বলার পর কলারখানাকে ধরে বাপজি মারলো ধাক্কা, জোরে টান, বিশ্বনবী হুড়মুড় করে পড়ে গেলেন। আল্লাহর নবীর কপালটা একটা উঁচু পাথরে পড়ে থেকে নবীর কপালটা ফেটে গেল, রক্ত বেড়ে গেল। আল্লাহ রাসূল বাপজি আবার দাঁড়িয়ে বললেন, ওগো চাচা আমি তো আপনার কাছে কোনো অন্যায় করি নাই, ওগো চাচা আমি বলছিলাম জাহান্নামের আগুন থেকে মানুষেরা যেন বেঁচে যায়, এই জন্য আমি জান্নাতের রাস্তা দেখাচ্ছিলাম, আর আপনি আমাকে ফেলে দিলেন। আমার বিশ্বনবী এত বড় দামি। ও বাপজি ভাইয়েরা, আমরা রাসূলকে এখনো চিনতে পারি নাই, সাহাবারা বিশ্বনবীকে চিনেছিলেন, তাই তো বাপজি সাহাবারা নবীর জন্য পাগল হয়ে থাকতেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী, আপনার নবী এত দামি। আল্লাহ রাসূল বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিয়েছে, রাসূল সাহাবার সামনে বললেন, ওগো সাহাবা আমি তোমাদের কাছে এমন একজন নবী করে আল্লাহ আমাকে পাঠিয়েছে, তোমরা আমাকে ছোট মনে করো না, শুনে নাও জান্নাত যে শান্তির জায়গা। নবী বললেন, ওগো সাহাবাইকেরাম আমি যতবার দুনিয়ার বুকে আমি হাসবো ততবারই আল্লাহ জান্নাতের মর্যাদা বৃদ্ধি করবেন। বলুন সুবহানাল্লাহ। এত দামি নবী আমার, আর সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবার গলায় ধাক্কা দিল। নবীজি বাপজি একটু দূরে গিয়ে পড়ে গেলেন। নবী উঠলেন। আবু জেহেল বলল, এক্ষুনি বেরিয়ে যাও, আগামী কাল থেকে জানার কলমার দাওয়াত দিবি না। আবু লাহাব এইভাবে হাততালি মারলো। বিশ্ব নবীকে বাপজি ধাক্কা দিয়ে ফেলা দেখে তার আনন্দ হলো। ডাক দিয়ে আবু লাহাব বলল, এ আমার ভাতিজা পাকা বদ, ওকে বারণ করে শুনে নাই, ওকে আরো মারো, ওকে আরো মরে বলে বাপজি আবু লাহাব আরো মদত জোগাছিল আবু জেহেল উতবা সাইবার দিকে থেকে। বাপজি আমার সোনা লালেরা, আবু লাহাব সেখান থেকে বাপজি একটু চলে গিয়েছে। উতবা সাইবা আবু সুফিয়ান আর এরা চারজনাই বাপজি আপনার আপু সেখানে বসে আছে মক্কার চৌরাস্তার মোড়ে। আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে চলে গেলেন। আর ওই সময় রাসূলের বাপজি আর একটা চাচা, ওই যে আবু তালিব বলে নাও, ওই আবু তালিব তৎকালীন সেই জামানায় কুরাইশ বংশের মক্কা নগরে উনি একজন বড় রঙের আপনার অঙ্কের নেতা। বলুন আলহামদুলিল্লাহ। যেমন উতবা সাইবা আবু সুফিয়ানরা তারা এক একটা গোত্রের এক একটা নেতা ছিল, ওই রকম এই আবু তালিবের বংশের আবু তালিব বড় নেতা। আবু তালিব বাপজি যাওয়ার পর দেখলেন ওখানে আবু জেহেল, উতবা সাইবা, আবু সুফিয়ান চার নেতা বাপজি তারা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূলের আপন চাচা আবু তালিব বলল, কি ব্যাপার ভাই, এখানে সব নেতাগুলো এখানে দাঁড়িয়ে আছো? তিনজনায় কথা বললো, আবু তালিব নয় আবু জেহেল কথা বলে নাই। আবু তালিব বলল, ভাই আবু জেহেল কি ব্যাপার, তোমার মনটা ভারী লাগছে কেন?
তখন তো 14 দিনকার দিন আবু জেহেলের নামটা আবু জেহেল হয় নাই, পরে হয়েছিল। কিন্তু আবু জেহেল এই কারণে বলছি যে আমরা জানতে পারছি যে আবু জেহেল কে। সেই সময় আবু জেহেলকে বাপজি মক্কার লোকেরা আবুল হিকাম বলে ডাকতো, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীর বাপ বলে ডাকতো। আবু তালিব ডাক দিয়ে বলে আবুল হিকাম, অর্থাৎ এই আমার রসুল যাকে বলেছেন আবু জেহেল, ডাক দিয়ে বললো কি ব্যাপার আবু জেহেল ভাই, তোমার মনটা ভারী লাগছে কোন? ওরা তিনজনে কথা বলো, তুমি তো বলো নাই। আবু জেহেল মনটা ভারী করে বলল, আবু তালিব ভাই, তোমার ভাতিজার খোঁজ রেখেছো? কারণ সেই সময় মক্কার সবচেয়ে বড় নেতা বদমাইশ ছিল এই আবু জেহেল বেঈমান। সে চিৎকার করে বলল, এই আবু তালিব, তুমি খোঁজ রেখেছো? আবু তালিব বলল, আমার ভাতিজার কিসের খোঁজ? বলে ওই যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু, ওই যে নতুন আমাদের বাপ দাদার ধর্মকে বাতিল করে ও নতুন ধর্ম প্রচার করছে কলেমার। আবু তালিব বলল, তা জানি, আজকে তার 14 দিন চলছে কলেমার দাওয়াত দিত। আবু তালিবকে ডাক দিয়ে বলল, তুমি ওকে সাবধান করতে পারো নাই? আবু তালিব বলল, ভাই আবু জেহেল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপর তো আমি আমল করি নাই, আমি তাকে ব্যক্তিগত আমার ভাতিজা হিসাবে আমি তাকে ভালোবাসি, কিন্তু আমি তো তার কথা মানি নাই। আবু জেহেল বলল, ভাতিজা, শুধু তোমার ভাতিজাকে আবু তালিব শুনে না, তোমার সম্মানের দিকে তাকিয়ে আমরা মারি নাই, আজকে অল্পতে ছেড়ে দিয়েছি। আজকে রাত্রিবেলায় তোমার ভাতিজাকে বারণ করবা, আগামী কাল থেকে যেন কলমার দাওয়াত যেন না দিতে যায়। শুনে না ভাই আবু তালিব, যদি তুমি মানা করে না শুনে, তাহলে আমরা আগামীকাল সবাই মক্কার লোকেরাও তোমার ভাতিজার উপর চড়াও হব, আমরা তাকে মারতে মারতে তাকে হত্যা করে ফেলবো। যাহাতে বাপজি রাসূলুল্লাহকে মারবো বলেছে কারা? কথা বলে আবু জেহেলরা, রাসূলের আপন চাচা আবু তালিবের সামনে। আবু তালিব বলে, সাথে হাতে আবার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। রাসূলকে এত ভালোবাসতেন আবু তালিব। আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাই আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, তোমরা অত উত্তেজিত হও নাও। আমি আমার ভাতিজাকে আমি যদি বসে রাত্রিবেলা যদি বারণ করে দিয়ে শুনে নাও, আমার মনে হয় আমার কথার বাইরে যাবে নাও। আবু জেহেল বলল, আজ 14 দিন ধরে অতি বাড়া বেড়ে গিয়েছে। আবু তালিব বলে, আমি তাকে পার্সোনাল ভাবে তাকে বারণ করি নাই, আজকে আমি তাকে গিয়ে রাত্রিবেলায় বারণ করব। আল্লাহর নবী বলেন, গো চাচা, ও উতবা, সাইবা, আবু সুফিয়ান শুনে নাও গো, আবু জেহেল শুনে নাও। আবু তালিব ডাক দিয়ে বলে, আমার ভাতিজা আমাকে এত ভালোবাসে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু তালিব বাপজি ওই মক্কার চৌরাস্তার মোড়ে আবু জেহেলদের সামনে বাপজি বলতে শুরু করে দিল, আমার ভাই আব্দুল্লাহ মারা গিয়েছিল সিরিয়ায় ব্যবসা করতে গিয়াও। ওরে আমার উতবা, সাইবারা, আমার ভাতিজা তার আব্বা জানকে জিন্দা অবস্থায় দেখতে পাই না। ও মক্কার লোকের নেতারা শুনে নাও, আমার ভাতিজার যখন 6 বছর যখন বয়স হয়েছিল, নানার দেশ থেকে তার মাকে সঙ্গে করে নিয়ে বাবা আসার সময় আল্লাহর নবীর আব্বার কবরখানা নবী জিয়ারত করতে যাওয়ার পর জিয়ারত শেষে এসে বাবা তার জনম দুঃখিনী মা আমিনাকে আর জিন্দা দেখতে পাই না, মারা গিয়েছিল। ওরে আমার আবু জেহেল শুনে নাও, আমার ভাতিজা ছোট্ট থেকে আব্বাকে দেখতে পাই নাই, মাকে মা বলে জানো ভরে ডাকতে পাই নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আর বলতে লাগলো, ওগো আমার মক্কার নেতারা শুনে নাও, আমার ভাতিজার যখন 8 বছর বয়স হলো, 8 বছর বয়স আমার আব্বা আব্দুল মুত্তালিব দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। ও বাপজি ভাইরা, কিতাবে পাওয়া যায় আবু তালিব বাপজি দুনিয়ার বুক থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, ওই সময় বাবা আবু তালিবের সকালবেলায় বাপজি আব্দুল মুত্তালিব তার বাবা 9টা ছেলেকে
ছেলেদেরকে আপনি ডেকে বলেছিলাম, ওগো আমার ছেলেরা, আমি মনে হয় আর বেশি দিন জিন্দা বেঁচে থাকবো না। ওরে আমার ছেলেরা, তোমাদের যে কোনো একটার কাছে আমার $1,00,000 আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাতি, একে তোমাদের কেনারাই করে দিব, তোমরা তার দায়িত্ব নিয়ে নেবা। আল্লাহর নবীর দাদার বাপজি মনের বাসনা ছিল আমার বিশ্ব নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাপজি দেব বললাম, কারণ কিতাবে পাওয়া যায় আব্বাসের বাবা অর্থর দিক দিয়ে বাপজি বসেছিল। আল্লাহর দরদি নবীজি বাপজি আব্দুল মুতালিবের কাছে বসেছিল। আবু তালিবের বাপজি আব্দুল মুতালিবের মুখ থেকে কথা বেরোনোর আগে বাবা আল্লাহর নবী আব্দুল মুতালিবের কোল থেকে দৌড়ে গিয়া ছুটে গিয়া সোজা গিয়ে আবু তালিবের গলা ধরে বসে পড়ল। বলুন সুবহানাল্লাহ। আবু তালিব কেঁদে কেঁদে বলেছিল, ভাতিজা আমি অর্থহীন, আমি ভালো, আমার টাকা পয়সা নাই, আমি গরিব মানুষ, আমার কাছে থাকলে ভালো ভালো তুমি খাবার খেতে পাবে না। ওরে আমার ভাতিজা, ওই দেখো তোমার আব্বাস চাচার কাছে তুমি চলে যাও। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাপজি যখন কথা বললেন, আল্লাহ রাসূল বাপজি কান্না করতে করতে বলেছিলেন 8 বছর বয়সে, ও চাচা আবু তালিব, আমি আপনার কাছে ছাড়া আমি অন্য চাচার কাছে থাকতে যাব না। বলুন সুবহানাল্লাহ। আবু তালিব গালে চুমা দিয়ে বলেছিলেন, ভাতিজাও আমার কাছে থাকলে ভালো তুমি পোশাক পাবে না, 3 বেলা পেট ভরে খাওয়াতে পারবো না। 8 বছরের বিশ্ব নবী আমার কাঁদতে কাঁদতে বলেছিলেন, চাচা আপনার কাছে সারা দিন 3 বার নয় 1 বার খাবার খেতে বলে আমার আলহামদুলিল্লাহ, এটা যথেষ্ট চাচা, আমি যাব না। আল্লাহ রাসূলের বাপজি জীবনী তো পাওয়া যায় বিশ্ব নবী ইন্তেকাল করা আগ পর্যন্ত নবী আমার 3টা বাপজি বেশি বেশি করে দোয়া করতেন। আল্লাহর নবী বলতেন, ওগো আল্লাহ, যতদিন আমাকে দুনিয়ার বুকে তুমি বেঁচে রাখবা, ওগো মাওলা, ততদিন তুমি আমাকে গরিবী হালাতে তুমি বেঁচে রাখো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 2 নাম্বার দোয়া করতেন, আল্লাহ যেই দিন তুমি আমার ইন্তেকাল করবা সেই দিনকে মাওলা গো তুমি আমাকে বড় লোক করে তুমি মওত দিও না, তুমি গরিব হালাতে তুমি আমার মওত দিয়ে দিও। নবী আমার 3 নাম্বার দোয়া করতেন, আল্লাহ যেই দিন তুমি আমাকে কবর থেকে উত্থাপিত করবা, কবর থেকে যেদিন তুমি আমাকে তুলবা, সেদিন মাওলা বড় লোকের কাতারে তুমি দাঁড় করায়ও না, গরিবের কাতারে তুমি আমাকে কবর থেকে উঠে দাঁড় করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের অনেক যুবকরা নিজের বাপ মার কাছে বাপজি এরকম আঘাতজনক কথা বলে। এই যে আপনার গাড়ি উঠেছে মোটরসাইকেল, অনেক অনেক রকমের দাবি, অনেকে যেমন সকলেই জানে আমরা কেটিএম গাড়ি, আপনার অ্যাপাচি বুলেট। যুবক ছেলেরা তার বাপকে বললো, আব্বা গাড়ি কিনে দাও, বাপ গরিব, তার অত টাকা নাই গাড়ি কিনে দেওয়ার মতো। কিনে দিতে না পারলে বাপের সামনে মার সামনে দুঃখ দিয়ে কথা বলে যে তোমাদের বাড়িতে জন্ম নিয়ে ভুল করেছিল বাবে, আমার জন্মটা অমুকের বাড়িতে হওয়া দরকার ছিল, ওই বড় লোকের বাড়ির নাম করি। এটা বলতে নাই বাপ, এটা আমার রাসূলুল্লাহর কথা। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবা ততদিন তুমি গরিবী হালাতে বাঁচিয়ে রাখবা, এটাও কিতাবে এসেছে। গরিবরা বাপজি বড় লোকের চেয়ে যদি একটু আমল করে 500 বছর আগে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। গরিবদের এত মর্যাদা আল্লাহর কাছে। বাপজি আমার সোনা লালেরাও, এই জন্য বাপজি গরিব হলে বাপজি আমরা আল্লাহর কাছে না শুকরিয়া আদায় করব না, আমরা শুকরিয়া আদায় করব। বলুন ইনশাআল্লাহ। বাপজি কোটি কোটি টাকার মাল হয়ে যদি আপনি আল্লাহর কাছে যদি ভালো না হতে পারে, ও বড় লোক হয়ে বাপজি কোনো মূল্য নাই। গরিব যদি হয় আল্লাহর কাছে যদি দামি হয়ে যায়, সারা পৃথিবীতে আপনি দামি হয়ে গেলেন। বলুন আলহামদুলিল্লাহ।